যুগে যুগে ওসমান হাদিরা ঘরে ঘরে জন্মায় না, ওসমান হাদিরা জেলায় জেলায় জন্মায় না, প্রতি বছর জন্মায় না, কিন্তু এরা আমাদের যুবকদের জন্য শিক্ষা, আমাদের সবার জন্য শিক্ষা, অনুপ্রেরণা, কিভাবে ক্ষুদ্র গণ্ডির ঊর্ধ্বে উঠতে হয়, কিভাবে ক্ষুদ্র চিন্তার বাইরে যেতে হয়, কিভাবে ভয়ের কালচারাল সংস্কৃতির দেয়ালকে প্রাচীরকে ভেঙে দিতে হয়, এটা শেখানোর মতো মানুষ ঘরে ঘরে হয় না। আপনার আমার অনেকের মতো তারও একটা ছোট্ট বাচ্চা আছে, মায়া আছে, এবং সে জানতো সে যে পথে পা বাড়িয়েছে এই পথে মৃত্যু অবধারিত, সেটার জন্য প্রস্তুত ছিল, আগে থেকে ঘোষণা দিয়েছে, পরিচিত ভাই ব্রাদারকে বলে গেছে আমি মরে গেলে আমার বাচ্চাদের দিকে খেয়াল রাখিও, জাস্ট ইট, আর আল্লাহ খেয়াল রাখবেন, যথেষ্ট। বহু লেবাসধারী ধার্মিকের চাইতে, বহু লেবাসধারী তথাকথিত আলিমের চাইতে এই ধরনের তরুণরা আমাদের ক্ষেত্রে, আমাদের জন্য এই ক্ষেত্রে অন্তত উত্তম উদাহরণ। সমকালীন জীবনে বা সমসাময়িক সময়ে নিজের অবশ্যম্ভাবী অপরিহার্য পরিণতির কথা জানার পরও এইভাবে সাহসিকতার পরিচয় দেওয়া, মৃত্যু ভয়কে জয় করা এবং ভয়ের সংস্কৃতিকে ভাঙার উজ্জ্বল উদাহরণ তার চাইতে আর ভালো কাউকে খুঁজে পাওয়া যায় না। মানুষ যখন নিশ্চিত হয়ে যায় তার বিপদ আসছে, সে সাবধান হয়ে যায়। সাবধান সেও ছিল, কিন্তু অনেকে আছেন সাবধানতা নয় বরং গা বাঁচানোর চেষ্টা করে। ঠিক আছে, যান বাঁচতে তো বহুত কিছু করতে পারবো, আরে যান বাঁচা রেখে কি করবো যে জান কিছু করতে পারবো না? জানটা বেঁচে থাকাটা কি জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। মৃত্যু যখন অবধারিত, তাহলে সেটা শিয়ালের মৃত্যু কেন হবে? বাঘের মৃত্যুই হওয়া উচিত। আল্লাহর কাছে তামান্না থাকতেই হবে ইমানদারের, যে আল্লাহ মৃত্যু যখন হবেই, মরবই যখন, আমি যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, কাজ করতে গিয়ে মরি, এটাই তো সার্থকতার মৃত্যু। আজ প্রত্যেকটা মুসলমান আমরা নামাজ পড়তে রাজি আছি, রোজা করতে রাখতে রাজি আছি, দান সাদাকা করতে রাজি আছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছি, তাসবিহাত পড়তে আমরা রাজি আছি, এগুলো ভালো কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি রিস্ক নিতে হয়, সেই রিস্ক নিতে আমরা রাজি না। সময়ত ভাইরা আমার, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি প্রতিরোধ করতে গিয়ে, অধিকার রক্ষা করতে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধাচরণ করতে গিয়ে মারা যায়, সে শহীদের মর্যাদা পায়। ভাইরা আমার, আমাদের দেশের প্রেক্ষাপটে দীর্ঘদিন পর্যন্ত একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা হয়েছিল, সেটি হলো বিপ্লবী মানসিকতা মানেই হলো যারা ইসলাম গায়ে মাখায় না, এই মানুষগুলোকে বিপ্লবী বিপ্লবী মোড়ে আমরা দেখতে পেতাম। অথচ মুসলমান হলো সবচেয়ে বড় বিপ্লবী, অন্যায়ের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে। এই ভারতবর্ষ থেকে আধিপত্যবাদীদের, সাম্রাজ্যবাদীদের খেদাও আন্দোলনে কি ভূমিকা ছিল মুসলিমদের, ওলামা একরামের নেতৃত্ব ছিল, আমরা সেই ইতিহাস ভুলে গেছি। প্রিয় ভাইরা আমার, সময় এসেছে আমাদেরকে নতুন করে ভাববার, আল্লাহ রাব্বুল আলামিনের রাহে নিজের জীবনকে কোরবান করার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে ব্যক্তি তার জীবনের মায়া ত্যাগ করে, তার কাছে দুনিয়ার মোহ কোনো বিষয়। যে ব্যক্তি তার জীবনের মায়া ত্যাগ করতে পারে, তার কাছে পার্থিব ছোটখাটো স্বার্থ এগুলো কোনো বিষয় হতে পারে না। তাকে পৃথিবীতে কেউ পরাজয় করতে পারে না যে মৃত্যুকে ভয় করে না, বরং যে মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য, মৃত্যুকে ওয়েলকাম করার জন্য যে অপেক্ষা করে, সে ব্যক্তিকে কখনো কেউ পরাজিত করতে পারে না। সে মানসিকভাবে সবচেয়ে সুখী। যে বেঁচে থাকার জন্য বিড়ালের মতো এদিক সেদিক ছুটাছুটি করে, নিজের জীবন রক্ষা করার জন্য, নিজের যান বাঁচানোর জন্য, নিজের সুবিধা রক্ষার জন্য, ব্যবসাটা বাঁচানোর জন্য, পিঠটা বাঁচানোর জন্য, নিজেকে রক্ষা করার জন্য শুধুমাত্র নিজেরা নিজের পরিবারের গণ্ডির মধ্যে যে সীমাবদ্ধ হয়ে থাকে, এই ব্যক্তি লাঞ্ছনার জীবনের মধ্যে থাকে। সে হয়তো হালুয়া রুটি খেয়ে বেঁচে থাকে, সে হয়তো ভালো দিনাতিপাত করে, কিন্তু মানসিকভাবে সে কখনো একজন স্বাধীন, একজন বিজয়ী মানুষের মানসিকতা নিয়ে ধারণ করতে পারে না, জীবন লালন করতে পারে না। সে জীবনে জীবন, যে জীবন বাঘের মতো অল্প সময় বেঁচে থাকে, বিড়ালের মতো বছরকে বছর যুগ যুগ ধরে বেঁচে থাকার নাম জীবন না, এটার নাম লাঞ্ছনা, এটার নাম অপমান। আমরা যদি আমাদের সমাজে প্রচলিত অনাচারগুলোর বিরুদ্ধে অন্তত চিন্তা ভাবনা শুরু করি, সব জায়গায় হয়তো আমাকে বৈপ্লবিক ভূমিকা রাখতে হবে না, আমি যদি অন্তত নাহিয়ানিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করার এই কাজটা শুরুটাও করতে পারি, তাহলেও আমি একজন মুমিন হিসাবে, ইমানদার হিসাবে এটা আমার সার্থকতার বিষয় হবে। বেঁচে থেকে কতকাল বাঁচতে পারবো? 1000 বছর তো বাঁচতে পারবো না, মরতে তো হবেই। তাহলে সে মৃত্যুটা কেন গৌরবের মৃত্যু হবে না? সে মৃত্যুটা কেন সার্থক মৃত্যু হবে না? সে মৃত্যু কেন হাজার হাজার তরুণকে উজ্জীবিত করবে না? সে মৃত্যু কেন বহু মানুষের বিবেককে খুলে দিবে না? সে মৃত্যু কেন অন্যকে অনুপ্রাণিত করবে না? এই মৃত্যু কেমন মৃত্যু, যে মৃত্যু আমার একজন ভীরু মানুষের মতো মৃত্যু হবে? আমি পলায়ন পর হয়ে মৃত্যু কেন বরণ করবো? এই মৃত্যুর ভিতরে কি সার্থকতা আছে? এই মৃত্যু তো সবাই বরণ করে, গরু ছাগলের মতো মৃত্যু হয়। আমি মানুষ, আমি প্রাণী, আমি মুসলিম, আমি আল্লাহর নবীর উম্মত, আমি বড় বড় সাহাবীদের অনুসারী, অতএব আমার মৃত্যু তো অন্য 10 জন মৃত্যু মতো হতে পারে না। আমি একজন আদর্শবাদী মুসলিম হতে হয়, আমার চোখের সামনে, চোখের মুখে থাকবে
স্বপ্ন, আমার চোখে মুখে থাকবে দুনিয়া জয় করার স্বপ্ন, আমার চোখে মুখে থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন, মাজলুম মানুষের পক্ষে কথা বলার স্বপ্ন, অন্যায় অনাচারের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন। এটা যদি চোখে না থাকে, এই পুরুষত্বের দাম কি, এই মনুষ্যত্বের দাম কি, এই মুসলমানিত্বের দাম কি, এই তথাকথিত ঈমানের পরিচয় নামে অভিনয় করার দাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাকিমে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ আমওয়াতা। যারা আল্লাহর রাহে মৃত্যুবরণ করেছেন সে মানুষগুলোকে তোমরা মৃত মনে করো না, সে মানুষগুলোকে তোমরা মৃত মনে করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা তাদের রবের কাছে জীবিত। তোমাদের কাছে মনে হতে পারে তার দেহ থেমে গেছে, তার হার্টবিট বন্ধ হয়ে গেছে, সে মৃত নিথর দেহের একজন মানুষ মনে হতে পারে, রবের কাছে তারা জীবিত, রবের সাথে সাক্ষাৎ শুরু হয়ে গেছে এবং তারা আল্লাহর কাছ থেকে রিজিক পাওয়া শুরু করে দিয়েছে। সার্থক সে জীবন, সফল সে জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তারুণ্যকে ভোগবাদী দুনিয়ার এই যে মোহনীয় হাতছানি, এটাকে জয় করবার তৌফিক দান করুন। আমার তরুণ বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, আজ পশ্চিমা দুনিয়া, আজ অমুসলিমদের যে সংস্কৃতি আর কৃষ্টি কালচার, এটার প্রভাবে আমরা প্রভাবিত হয়ে আমাদের কাছে ভোগ মোজ মাস্তি এটাই জীবনে পরিণত হয়ে গেছে। আল্লাহর কসম, ভোগ আর মোজ মাস্তির জীবন জীবন নয়, এই জীবন উপভোগ্য নয়। এটা খুবই সামান্য সময়ের সীমিত আনন্দ আপনাকে দিতে পারে, চূড়ান্ত ভাবে মৃত্যুর পরের সময় অপেক্ষা করতে হবে না, জীবনেই আপনাকে কুরে কুরে শেষ করবে। আপনি একটা সময় উপলব্ধি করতে পারবেন আমার জীবনের আসলে লক্ষ্যটা কি। ভোগ উপভোগ তো খুব সামান্য সময়ের, পছন্দনীয় খাবার খাচ্ছেন, এটা গলার নিচে নামার আগ পর্যন্ত উপভোগের বিষয়, এরপরে আর উপভোগের কোনো বিষয় নয়। সো এটা কোনো জীবন না। জীবন হলো সংগ্রামের জীবন, জীবন হলো ন্যায়নিষ্ঠতার জীবন, জীবন হলো আল্লাহর দাসত্বের জীবন, জীবন হলো আল্লাহর গোলামের জীবন, জীবন হলো প্রকৃত অর্থে আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়ার জীবন। জীবন হলো ত্যাগের নাম, জীবন ভোগের নাম না। জীবন হলো স্যাক্রিফাইসের নাম, জীবন উপভোগের নাম না। জীবন শুধুমাত্র বস্তুবাদের নাম না, জীবন হলো আখিরাত মুখিতার নাম। আল্লাহ আমাদের সবাইকে সেই জীবন লালন করার তৌফিক দান করুন। যুগে যুগে ওসমান হাদিরা ঘরে ঘরে জন্মায় না, ওসমান হাদিরা জেলায় জেলায় জন্মায় না, প্রতি বছর জন্মায় না, কিন্তু এরা আমাদের যুবকদের জন্য শিক্ষা, আমাদের সবার জন্য শিক্ষা, অনুপ্রেরণা। কিভাবে ক্ষুদ্র গণ্ডির ঊর্ধ্বে উঠতে হয়, কিভাবে ক্ষুদ্র চিন্তার বাইরে যেতে হয়, কিভাবে ভয়ের কালচার আর সংস্কৃতির দেয়ালকে, প্রাচীরকে ভেঙে দিতে হয়, এটা শেখানোর মতো মানুষ ঘরে ঘরে হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আহসিন খাতিমানা ওয়া আওয়াকিবানা। আল্লাহ আমাদের মৃত্যু, আমাদের শেষ পরিণতির জন্য ভালো হয়, সুন্দর হয়, সার্থক হয়। আমাদের জন্য সেটা যেন আনন্দের হয়, তৃপ্তির হয়, সেটা যেন আমাদের দুনিয়াতেও মর্যাদার হয়, আখিরাতেও যেন আমাদের রবের সন্তুষ্টির কারণ হয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।